আপনি কি কখনো খেয়াল করেছেন মাঝরাতে যখন কারো জন্য আপনার বুকটা ফেটে যায় তখন আপনার ঠিক কোথায় ব্যথা করে? হৃৎপিণ্ডে নাকি মস্তিষ্কের কোনো এক অন্ধকার কোষে? আপনি ভাবছেন আপনি সেই মানুষটাকে মিস করছেন। আপনি ভাবছেন তার গলার স্বর, তার স্পর্শ আপনাকে পাগল করে দিচ্ছে। ভুল। আপনি আসলে একটা রাসায়নিক নেশার কেমিক্যাল অ্যাডিকশনের শিকার। আপনি তাকে নয়, বরং তার উপস্থিতিকে মিস করছেন। আজ আমি আপনাকে আপনার সেই তথাকথিত পবিত্র প্রেমের ময়না তদন্ত করে দেখাবো। তৈরি থাকুন, কারণ সত্যটা আপনার এগোকে রক্তাক্ত করে দেবে। অনিমেষের ফ্ল্যাটটা যেন একটা মিউজিয়াম। কিসের মিউজিয়াম? চিঠির? শূন্যতার? আসলে শূন্যতার। ঘরের প্রতিটি কোণ থেকে একটি নাম ছড়িয়ে পড়ছে, নীলিমা। নীলিমা চলে গেছে আজ 7 মাস 13 দিন। অনিমেষ ডায়েরিতে দিন গুনে রাখে, তার শরীরের কোষগুলো এটা মনে রাখে। সেদিন বিকেলে যখন নীলিমা বেরিয়ে গেল, সে কোনো চিৎকার করেনি, শুধু একটা শব্দ হয়েছিল, দরজাটা বন্ধ হওয়ার শব্দ। সেই শব্দের প্রতিধ্বনি এখনো অনিমেষের কানে বাজে। সে নিজেকে প্রশ্ন করে, আমি কেন নীলিমাকে ফিরে পেতে চাইছি? উত্তরটা খুব সহজ মনে হয়, কারণ আমি তাকে ভালোবাসি। কিন্তু এই ভালোবাসার শব্দটা আসলে একটা আবরণ, একটা বিশাল মিথ্যে, যা আমরা আমাদের নিজেদের কাছে বলি, স্বার্থপরতা ঢেকে রাখার জন্য বলি। নীলিমা আহামরি সুন্দরী ছিল না, সে বুদ্ধিমতীও ছিল না, বরং মাঝে মধ্যে সে অনিমেষের কাজ নিয়ে বিদ্রূপ করত। অনিমেষ একজন স্থপতি। সে যখন বড় বড় বিল্ডিং এর নকশা করত, নীলিমা বলতো, এসব খাঁচা বানিয়ে কি লাভ? মানুষের মন রাখার মতো তো কিছু বানাতে পারো। তবু অনিমেষ কেন নীলিমার জন্য পাগল? কারণ নীলিমা যখন মাঝে মাঝে অনিমেষের দিকে তাকে হাসতো এবং বলতো তোমাকে ছাড়া আমার চলবে না, তখন অনিমেষের মনে হতো সে এই মহাবিশ্বের কেন্দ্রবিন্দু। সে নীলিমাকে ভালোবাসতো না, সে আসলে ওই মুহূর্তটাকে ভালোবাসতো, যখন নীলিমা তাকে প্রয়োজনীয় অনুভব করাতো। আমরা যখন কাউকে মিস করি, আমরা আসলে সেই আয়নাটাকে মিস করি যা আমাদের বিশেষ করে দেখাতো। আয়নাটা ভেঙে গেছে, তাই অনিমেষ এখন নিজেকে খুব সাধারণ, তুচ্ছ আর একাকী মনে করছে। সে নীলিমাকে ফিরে পেতে চায় না, সে আসলে তার সেই হারানো অহংকার ফিরে পেতে চায়। অনিমেষের টেবিলে নীলিমার ফেলে যাওয়া একটা পারফিউমের বোতল আছে। মাঝে মধ্যে সে ওটা স্প্রে করে, ঘরে গন্ধে ভরে যায়। মুহূর্তের জন্য তার মনে হয় নীলিমা ঘরেই আছে। তার মস্তিষ্ক থেকে ডোপামিন রিলিজ হয়, সে শিহরিত হয়। কিন্তু 10 মিনিট পর যখন গন্ধটা ফিকে হয়ে যায়, অনিমেষের মেজাজ খিটখিটে হয়ে যায়। সে আবার নিঃস্ববোধ করে। এটা কি ভালোবাসা? না, এটা হলো বিশেষ এক ধরনের সিমটম। একজন মাদকাসক্ত ব্যক্তি যেমন হেরোইন না পেলে ছটফট করে, অনিমেষও ঠিক তাই করছে। নীলিমা ছিল তার ড্রাগ, আর সে ড্রাগের কাজ ছিল অনিমেষের হীনমন্যতাকে ঢেকে রাখা। এক রাতে অনিমেষ স্বপ্ন দেখলো নীলিমা ফিরে এসেছে, কিন্তু তার কোনো মুখ নেই। একটা অন্ধকার অবয়ব শুধু বলছে, আমি কে অনিমেষ, তুমি কি আমাকে চেনো? অনিমেষ চিৎকার করে উঠলো, তুমি নীলিমা। অবয়বটা হাসলো, বলল, না, আমি তোমার একাকিত্বের ছায়া। তুমি আমাকে নিজের ইচ্ছে মতো সাজিয়ে নিয়েছিলে। বেশ কয়েক মাস পর অনিমেষের জীবনে এলো রিয়া। রিয়া নীলিমার চেয়ে অনেক বেশি যত্নশীল। সে অনিমেষের স্থাপত্য শৈলীর প্রশংসা করে, তাকে সময় দেয়। কিন্তু অনিমেষের ভালো লাগে না। কেন? কারণ রিয়া তাকে সেই কষ্টটা দেয় না যা নীলিমা দিত। নীলিমার অবজ্ঞা অনিমেষের ভেতরে একটা লড়াই করার জায়গা তৈরি করে দিয়েছিল। সে নীলিমার মন পাওয়ার জন্য নিজেকে আরো উন্নত করার চেষ্টা করত। রিয়ার সাথে জীবনটা ছিল খুব সহজ, আর সহজ জিনিসে নেশা হয় না। অনিমেষ বুঝলো সে আসলে নীলিমার খারাপ ব্যবহারগুলো মিস করছে, কারণ ওই ব্যবহারগুলোই তাকে প্রমাণ করার সুযোগ দিত যে সে কত বড় ত্যাগী প্রেমিক। প্রেম হলো সেই স্টেজ যেখানে আমরা নিজেদের মহান প্রমাণ করার চেষ্টা করি। মানুষ মূলত একা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে একাকিত্বের এক দীর্ঘ পথে হাঁটে, কিন্তু এই সত্যটা মেনে নেওয়ার ক্ষমতা আমাদের নেই। তাই আমরা একজন সঙ্গী খুঁজি। সঙ্গী মানে কি? সঙ্গী হলো একটা পর্দা, যা দিয়ে আমরা
আমাদের আসল একাকিত্বকে ঢেকে রাখি। অনিমেষ আয়নার সামনে দাঁড়ালো, দেখলো তার চোখের নিচে কালি। সে ভাবছে সে নীলিমার জন্য কাঁদছে, কিন্তু তার অবচেতন মনে সে আসলে নিজের পার্থক্য, নিজের পুড়িয়ে যাওয়া আর নিজের মৃত্যুর ভয়ে কাঁদছে। নীলিমা ছিল তার ভবিষ্যৎ। নীলিমা নেই মানে তার ভবিষ্যতের ওই সুন্দর মিথ্যেটা আর নেই। আমরা কাউকে মিস করি মানে আমাদের জীবনের যে অংশটা ওই মানুষটার দখলে ছিল, সেই অংশটা এখন আমরা মিস করি। আমরা সেই শূন্য জায়গাটা নিয়ে ভয় পাই। ওই জায়গাটা যদি অন্য কেউ এসে ভরে দেয়, তাহলে এরপরের দিন আমরা নীলিমার নামটাও মনে রাখবো না। মানুষের স্মৃতি আসলে একটা ডাস্টবিন, যেখানে পুরনো অনুভূতি পৌঁছে গিয়ে নতুন অনুভূতি জায়গা করে নেয়। অনিমেষ একদিন নীলিমাকে রাস্তায় দেখলো। অন্য এক যুবকের হাত ধরে নীলিমা হাসছে, অবিকল সেই হাসি যা অনিমেষের জন্য বরাদ্দ ছিল। অনিমেষ ভাবলো তার বুক ফেটে যাবে, কিন্তু অবাক হয়ে সে দেখলো তার কিছুই মনে হচ্ছে না। সে নীলিমার দিকে তাকালো না, সে তাকালো ওই যুবকটির দিকে। সে দেখলো যুবকটির চোখে সেই একই ঈশ্বরের ঝিলিক। সে বুঝতে পারলো নীলিমা শুধু একটা অনুঘটক। সে শুধু এক শরীর থেকে অন্য শরীরে স্পেশাল হওয়ার নেশা বিলি করে বেড়ায়। নীলিমা কোনো মানুষ নয়, সে একটা ধারণা মাত্র। আর অনিমেষ এতদিন একটা ধারণার পেছনে ছুটে চলেছে। সে বুঝলো আজ যদি সে নীলিমাকে ফিরেও পায়, তবে সেই পুরনো আমেজ আর আসবে না। কারণ নীলিমার সাথে কাটানো সেই সময় আর সেই অনিমেষ দুজনেই মরে গেছে। রফিক নটওয়ার্স ক্রিয়েশনস জীবনবোধের গল্পে আমাদের আজকের গল্পের মূল বিষয়টা হলো, আপনি যাকে ফিরে পাওয়ার জন্য প্রার্থনা করছেন, সে ফিরে এলেও আপনার ক্ষত সারবে না। কারণ আপনার সমস্যা মানুষটা নয়, আপনার সমস্যা হলো আপনার ভেতরের ওই ক্ষুধার্ত সত্তাটা, যা অন্য কারো চোখে নিজের মহিমা দেখতে চায়। সূর্য এখনো উঠছে, ট্রাফিক জ্যাম এখনো হচ্ছে, শুধু আপনার ইগোটা একটা ধাক্কা খেয়েছে। নিজেকে প্রশ্ন করুন, আপনি যদি সত্যি তাকে ভালোবাসতেন, তবে কি তার চলে যাওয়ায় আপনার এত রাগ হতো? না, আপনার রাগ হচ্ছে কারণ আপনার খেলনা কেড়ে নেওয়া হয়েছে। যাকে মিস করছেন তাকে আজকেই মুক্তি দিন আর নিজের দিকে তাকান। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলুন, আমি একাই যথেষ্ট। দেখবেন ওপার থেকে কেউ উত্তর দেবে না, কারণ ওপারে কেউ নেই। আপনি শুরু, আপনি শেষ, বাকি সব কেবল মনের অসুখ। রফিক নটওয়ার্স ক্রিয়েশনস এর এই গল্পগুলো আসলে একটি জীবন, আর এই প্রতিটা জীবনই একটা গল্প। ছোট গল্প, বড় শিক্ষা। গল্প শেষ নয়, জীবনও নয়। শুনুন, শিখুন, বাঁচুন। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের গল্পে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।